পার্কিং খুবই কনজাস্টেড। আমি জানি না ইউরোপে খুব বেশি নামধাম যে গাড়ি পার্কিং বা অনেক জায়গা, কিন্তু ইউরোপে মানে খুবই বিচ্ছিরি অবস্থা। এর থেকে আমার বাংলাদেশ ভালো। বাংলাদেশে অনেক জায়গা আর মানে পার্কিং বলেন যাই বলেন এত সমস্যা নেই, এত রুলস রেগুলেশন মেনে আসলে বাংলাদেশের লোকের পক্ষে সম্ভব না। যদিও সম্ভব হচ্ছে, এখন কিছু করার নেই। ওই ব্যাগটাই নিবা? হ্যাঁ দেখি, কালকে তো গুচির ওটা পছন্দ হয়নি। গুচির ওই ঘড়িগুলো তো অনেক সুন্দর ছিল, কিন্তু মানে আমার ভালো লাগেনি আর কি। বাট সিলেক্টিভ, ডেনমার্কে আসলে ওরকম মানে কিছু পাওয়া যায় না, সিলেক্টিভ কিছু প্রোডাক্ট ডেনমার্কে। হ্যাঁ গুচি টুচি বললে অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু আসলে এখানে গুচি টুচি কমন আর কি, সবাই মোটামুটি ব্যবহার করে গুচি। যদিও মনে করতেছে যে অনেক টাকা, কিন্তু অনেক টাকা না এখানে। ব্র্যান্ড ভ্যালু, মানুষের ওর থেকে ড্যানিশ অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট বা কোয়ালিটি সবকিছু অনেক ভালো। ড্যানিশ ব্র্যান্ডের ঘড়িগুলো ভালো ছিল, কিন্তু আসছে না ওই সেলস গার্লও তাই বললো, যেটা আসলে ডিপেন্ড করে মানে আমাদের ম্যানেজার। আচ্ছা, আর আমাদের দেখে আমাদের নর্মালি আমরা আসলে একটু বেশি কেনাকাটা করি হয়তো, বা আমাদের এরিয়ার মানুষজন, এই জন্য ও এগুলো আর কি বললো আর কি। দেখা যাক, আমরা রওনা হলাম, হয়তো ঘন্টা দুয়েক লাগবে, দেখি কি হয়। হ্যাঁ দেখা যাক কি হয়, পৌঁছাতে পারি কিনা। এখানে কিন্তু মোটরের হাইওয়ে বলে, এই হাইওয়ে মোটরে বলে। যারা ধরো আমেরিকা থেকে, তাদের কাছে এই জিনিসগুলো সব ছোট ছোট মনে হবে, তাই না? আমাদের তানিশা ভালো বলতে পারবে। আমি জানি না ইউরোপের রাস্তা এত ছোট কেন, ট্রাকগুলো কেমন ছোট ছোট। বাংলাদেশের থেকে ট্রাক বড়। ইন্ডিয়া যখন ছিলাম, ইন্ডিয়ার ট্রাক মনে হয় ডেনমার্কের বা ইউরোপের 3টে যোগ করলে একটা বড় ট্রাক হবে ইন্ডিয়া বাংলাদেশের। ডেনমার্কে এগুলো পিছিয়ে লাগে, তোমার এই মার্চ আর এই গাড়িওয়ালার কিছু দেখে না, পিছনে যারা আছে। আর হুট করে 110, হুট করে 4500। হ্যাঁ এক্সিটেশন 45। এর থেকে জার্মানির ইয়েটা খুব ভালো ছিল, ক্রলিং লেন। হ্যাঁ জার্মানিটা এটা বেশ ভালো, কারণ ওখানে তো অনেক। বাট আলহামদুলিল্লাহ অনেক মানে ডেনমার্কে এবার বেশ ডিসেম্বরে অত বেশি ঠান্ডা পড়েনি। আজকে -8 মানে হ্যাঁ, কিন্তু ওরকম তো ঠান্ডা না, মানে আসছে না তোর একটু রোদ উঠলে মানুষের একটু ভালো ফিল হয় আর কি। মানে রোদ উঠলে আমরা আসলে বাংলাদেশে দেখে দেখে আসছি যে রোদ হলে আমাদের মনটা একটু ভালো লাগে, এটা আমার পার্সোনাল আর কি অপিনিয়ন। কিন্তু 130-এর এই রাস্তাগুলো খুবই সিনিক ডেনমার্কের। আচ্ছা, গাড়ি নষ্ট হয়ে গেলে যে এই ইন্ডিকেটর দিয়ে তোমার মোটামুটি ইমার্জেন্সি, কিন্তু বাংলাদেশে ওই ইন্ডিকেটর মানে সোজা যাবে। তাই 4টা মানে কি সোজা? বাংলাদেশে এখানে ওটা ইমার্জেন্সি সবসময়। দেখো এখানে ইউরোপে গাড়ি এভাবে টো করে নিয়ে যায়, তাহলে কি আর 2 কিলোমিটার? হ্যাঁ 2 কিলোমিটার পরে পৌঁছে যাব এক্সিট 36। এখানে একটা জিনিস খুব ভালো যে তোমার ম্যাপে এক্সিট দেখা যায়। হ্যাঁ এক্সিট 36, সো আমি ডাইনে চলে যাওয়া লাগবে 1.5 কিলোমিটার পর, 100 মিটার। আমি জানি না বাংলাদেশে এই ম্যাপ এরকম ধরনের ম্যাপ মানে এই ম্যাপ কাজ করে কিনা ঠিকভাবে, আপডেট হয়েছে কিনা। কিন্তু এখন এই যে ম্যাপটা দেখাও কিভাবে দেখায়, এখনো আসে নাই।
রাতে বেশি সুন্দর দেখা রাতে যায়। বেশি সুন্দর হ্যাঁ, দেখা এখন রাতে পুরো মানে লেন সহকারে অনেক সুন্দর করে দেখায়। এটা আমরা হঠাৎ করে একদিন গাড়ি চালাতে চালাতে আপডেট হয়েছে, তাই না? হ্যাঁ, ওদিন আগে কাজ এমন করছিল ছিল না। না। হ্যাঁ, যেই ব্যাগের জন্য এত দূর আসা, এখন ব্যাগটা থাকলে হয়। তাও ঠিক কথা, দেখা যাক কি হয়। দেখাচ্ছে এই ব্যাগটা নাই। হ্যাঁ, যদিও কি থাকে, আমার অবস্থা হয়েছে কি বাংলাদেশে মানে তো- কি নিব আসলে, আমার ওরকম চাহিদা নাই যে এটাই নিতে হবে ওইটাই করতে হবে। তো এই জন্য কি হয়, একটা যখন মানুষ কেউ গিফট দিতে চাই, এতদিন সবসময় তাইফ নিজেই গিফট দিছে, তো এখন আসছে না, এখন বলে যে কি নিবা, কোনটা দরকার আর কোনো কিছু হয় না। মানে মনে হয় যে না, থাক। কিন্তু এই ব্যাগটা আমি মনে হয় লাস্ট উইকে দেখছিলাম। Last week আমরা আসলাম। হ্যাঁ, লাস্ট উইকে দেখছিলাম। তো কি হয়েছে, এখন আমি যতই সোনা দেখি, গহনা দেখি, আমি যতই মানে যাই দেখি, হয়তো এর চাইতে অনেক দামি ব্যাগ বা অনেক ভালো ব্র্যান্ডের ব্যাগ দেখি, কিন্তু আমার ওই জিনিসটাই আমার ব্রেনে মানে আটকে আছে যে না, ওইটা হলে মনে হয় ভালো লাগতো। মানে শখ আর কি মানুষের, এটা থেকেও বুঝি। গতকাল আমি ওইটা আলোচনা করতেছিলাম যে আমরা ডিনার করতে, যে আমাদের অ্যানিভার্সারি ডিনারে গেছিলাম, যে আলোচনা করতেছিলাম যে আছে না যে মানে কি নিব, এত কনফিউজড, মানে আমি ম্যানেজারকেও কনফিউজ বানাই দিছি যে কি নিব। সো তখন টাইপ বললো যে আসলে মানুষের যখন নিড থাকে ওইটাই ভালো, মানুষ সব পেয়ে গেলে তখন চুজ করতে পারে না যে কি হবে। হয়তো বা আমাদের নিড থাকতো, তখন সব কিছু ইজিলি আমি একটা চুজও করে ফেলতে পারতাম। এই জায়গাটা বাট সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালোই লাগে। আল্লাহ অনেক ভালো রাখছে। Round about. এটা যদিও তোমার কিন্তু বলে শপিং ভিলেজ কিন্তু, তাই না? কিন্তু এই কনসেপ্ট কিন্তু বাংলাদেশেও করতে পারে। হ্যাঁ, বাংলাদেশে প্রচুর জায়গা, চাইলেই পারে, অনেক কিছুই পারে। আসলে সমস্যা হলো মেনটেনেন্সের অভাব, সিস্টেমের অভাব, আর কিছুই না। চাইলে সব জায়গায় সব কিছু করা সম্ভব, দেখো, বাট উনি উনি বুঝতেছে না। হ্যাঁ, কি করবে আর কি। No? কি কনজেস্টেড, এর থেকে আমার বাংলাদেশের পার্কিং ভালো। আমার তো পার্কিংই নাই, তোর আমার বাড়ির parking সামনে আছে। পার্কিং দিয়ে বসে থাকবে। এখানে তো শুধু টেনশন, দেখো কি পরিমাণ গাড়ি উইকডেজ। উইকডেজ, বাট একটা পাবলিক হলিডে, মানে পাবলিক হলিডে অবশ্য কালকে, বাট আমাদের মতো মানুষের তো ছুটি। আমি মাঝে মাঝে ভাবি যে এত ছুটি, মানে এটা ভালোই আরামের ছুটি এদের, কিন্তু যথেষ্ট আরামের ছুটি। ইউরোপে কিন্তু বেশ দেয়। অনেক ছুটি দেয়, মানে ছুটি দেয় মানে খাপে আর কি, মানে এমন না যে প্রচুর ছুটি দিয়ে দিচ্ছে, বাট যখন ছুটি দেয় মিনিমাম 10 দিন তো একটা ভালো ছুটি পাওয়া যায়। পৌঁছে গেলাম নাইকি, গ্যান্ট, নেম ইট, অ্যাক্সেস, স্কেচার্স, সব ব্র্যান্ড তোমারে স্বাগতম জানালো। তাহলে আমরা বস দিয়ে শুরু করি নাকি? এন স্ট্রিট। এখানে পরিবেশটা খুবই সুন্দর, যাই বলো। আর হ্যাঁ, আর অনেক বড় করে রেখেছে। হ্যাঁ, আর অনেক বড়ও করে রেখেছে এরা, কম বেশি। স্কেচার্স আর বসের কিন্তু ভালোই লাগে, দামও মানে এরা ম্যাক্সিমাম সময় থেকে সেলেই থাকে। সবসময় সেল, সবসময় সেল, কিন্তু সেলের প্রাইসও, কিন্তু এটা তো তোমার আউটলেট। হ্যাঁ এটা সত্যি কথা, এটা একটা outlet, বাট আমরা সত্যি কথা, আমরা যতদিন রিংস টেলে আসছি আমরা সেলেই জিনিসপত্র হ্যাঁ, কিনছি, কোনোদিন ফুল প্রাইসে আমরা জিনিসপত্র কিনি না। সবচেয়ে ভালো হলো বস আর হুগো বস একসাথে, আর এই পাশে হলো পুমা, আর ওই দেখা যায় হলো অ্যাডিডাস। সো আমরা প্রথমে যাব বসে। তাহলে খুব দেখাশোনা, হ্যাঁ।
আপ টু 70% সেল। কি মেয়েদের? হুগো বস। রয়্যাল কোপেনহেগেনে ভালো কিন্তু তোমার, কিন্তু দাম অনেক বেশি। হুমেল, মাসাই, এটা কি? রেঞ্জ কি এটা? চকলেটের দোকানে আবার টেস্ট করে নাকি কেনা যায়। হ্যাঁ, ল্যাকোস্টের কেন? তুমি না 500 টাকার কি ব্যাগ কিনবে বললে? এখানে 70% সেল, 2000 টাকা দাম। তুমি এই ব্যাগটা নিয়ে নাও, গ্যান্টে যাব, দেখি আমি কিছু কিনতে পারি কিনা, তাই না? বক্স আমাকে গিফট দেবা? হ্যাঁ, গ্যান্টের গিফট বক্স। অনেকেই ফার্স্ট ইয়ার থেকে তো আর থার্ড এক্সিট নিয়ে নেয়, এটা উচিত না। না? এর মধ্যে রুলস রেগুলেশন মানে কোনো সমস্যা না। বরফ পড়লে সবাই আস্তে আস্তে গাড়ি চালায়। দেখো, একটু আগে যখন আসলাম তখন তো 130 ছিল, এখন সবাই 90।